সোহেল, এই তোমার সোহেলের অ্যান্সার আসেনি কেন? সোহেল রানা অ্যান্সার দাওনি কেন? ছবি তুলে অ্যান্সার দিতে বললাম না? সোহেল, ভয়েস শুনতে পারতেছো? আচ্ছা, আসো এবার। এখানে প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল আকারে দিলাম। প্রশ্নগুলো ক্রিটিক। আচ্ছা, এখানে অ্যান্সার দিছো কেন? হ্যাঁ। এখন আমরা অ্যান্সার গুলো তাহলে ডিসকাস করি যে এটার অ্যান্সার কি হবে। ভ্যালোর শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবা? এই যে ভ্যালোর যে শব্দটা দিয়েছে উপরে, হাউ ক্যান ইউ অ্যাকাউন্ট ফর চাওলাস কারেজ এন্ড ভ্যালোর? খুবই খুবই গুরুত্বপূর্ণ। বীরত্ব, বীরত্ব নাকি সাহস, কিছু একটা হবে। বীরত্ব অথবা সাহস, ভ্যালোর। তো এইখানে এই শব্দগুলো আমি কেন দিলাম? অ্যাকাউন্ট ফর, এই অ্যাকাউন্ট ফর এই শব্দগুলো, যেমন ধরো এগুলো কিন্তু আলোচনায় আসেনি, বলার সময় আসেনি, কিন্তু ধীরে ধীরে এগুলো আসবে। হ্যাঁ, হয়তো এটাতে আলোচনা করলাম না, অন্য প্যাসেজ যখন আলোচনা করব সেটাতে আসবে, ভিন্ন ভিন্ন ভাবে আসবে। অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর শব্দের অর্থ দায়বদ্ধতা, কোনো কিছুতে দায়বদ্ধ থাকা, কিন্তু এখানে বর্ণনা। এখানে যে অর্থটা হবে সেটা হচ্ছে বর্ণনা। বলছে কি, হাউ ক্যান ইউ অ্যাকাউন্ট ফর চাওলাস কারেজ এন্ড ভ্যালোর? চাওলার ভ্যালোর এবং কারেজকে তুমি কিভাবে বর্ণনা করবে, মূলত এই কথাটা এখানে বলছে। সবার কাছে ক্লিয়ার? অর্থাৎ এখানে বলছে চাওলার যে বীরত্ব বা সাহস আছে, সেটাকে তুমি কিভাবে বর্ণনা করবে, এই কথাটাই বলছে। তো দেখো এখানে, আহ আমি যদি বলি, এভাবে অ্যান্সারটা দিতে পারি, চাওলা হ্যাড ফার্ম ডিটারমিনেশন ফর বিকামিং আ আচ্ছা অ্যান অ্যাস্ট্রোনট। চাওলার চাওলা হ্যাড ফার্ম, ফার্ম মানে দৃঢ়, অনেক বেশি। ফার্ম, এই ফার্ম শব্দের অর্থ কি বললাম? ফার্ম মানে দৃঢ় বা মজবুত। ডিটারমিনেশন মানে প্রতিজ্ঞা ছিল। ফর বিকামিং অ্যান অ্যাস্ট্রোনট, একজন অ্যাস্ট্রোনট হওয়ার জন্য অনেকভাবে সে কি ছিল? আহ দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত ছিল। She did not lose heart. She did not lose heart when he saw, sorry, এখানে she হবে, when she saw the disaster, when she saw the disaster about the challenger, about the challenger। এই লাইনটা দেখো, এখানে বললাম যে এই চ্যালেঞ্জার আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি কি, এই চ্যালেঞ্জার এটা কি, ওই যে যে যানটা সে যাওয়ার আগে একটা চ্যালেঞ্জের ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ সে যাওয়ার আগে যে যানটা গিয়েছিল মহাকাশে, যে যানটা গিয়েছিল সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জার, এটা ধ্বংস হয়ে গিয়েছিল। তো এখানে শি ডিড নট লস হার্ট, অর্থাৎ তার মন ভাঙেনি। হোয়েন শি স দ্য ডিজাস্টার, ডিজাস্টার মানে ধ্বংস, অ্যাবাউট দ্য চ্যালেঞ্জার, চ্যালেঞ্জারের ধ্বংস যখন দেখেছিল তখনও তার কি হয়নি, তার মন ভাঙেনি। হ্যাঁ। তো এরপরে তোমরা যে দিতে পারো যে আহ কত সালে যে হয়েছিল, ইন কত সালে, 1986 সালে না ডিজাস্টারটা ধ্বংস হয়েছিল? ইন 1986।
causing deaths of its all crew members. দেখো তুমি কিভাবে চাওলার সাহসকে তুমি বর্ণনা করবে, কারেজ এবং সাহসকে বর্ণনা করবে। চাওলা হ্যাড ফার্ম ডিটারমিনেশন ফর বিকামিং অ্যান অ্যাস্ট্রোনট। তার অনেক বেশি কি ছিল, ডিটারমাইন্ড ছিল, প্রতিজ্ঞিত ছিল, সংকল্পবদ্ধ ছিল যে সে কি হবে, একজন অ্যাস্ট্রোনট হবে। শি ডিড নট লস, আমি তোমাদেরকে এক্সারসাইজ করানোর সময় করিয়েছিলাম, ডিড নট এর পরে ভার্বের ডিড, ডো ডাস ডিড, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই যে সে মন ভাঙেনি, শি ডিডন্ট লস হার্ট, তার মন ভাঙেনি যখন সে দেখলো যে ডিজাস্টার ধ্বংসযজ্ঞ দেখলো, কিসের, এই চ্যালেঞ্জারের ধ্বংসযজ্ঞ দেখলো 1986 সালে। এই ধ্বংসযজ্ঞের কারণে সে মানে ডেথ, মানে ওই ডিজাস্টারে যেই ক্রু গুলো ছিল, ক্রু মেম্বার গুলো ছিল, সবাই কি মারা যায়। দিস ইনসিডেন্ট, আমি এবার বলতে পারি দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা, দিস ইনসিডেন্ট indicates Chawla's courage and valor. এই দেখো, আমি বললাম যে এই ঘটনাটা, অর্থাৎ তার চোখের সামনে যে ডিজাস্টার হলো, ধ্বংস হলো, চ্যালেঞ্জারটা ধ্বংস হলো, এর সব ক্রু মেম্বার মারা যায়, এরপরেও সে ফার্ম ডিটারমাইন্ড ছিল, দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত ছিল সে যে কি হবে, অ্যাস্ট্রোনট হবে। এবং দিস ইনসিডেন্ট, এই ঘটনাটাই ইন্ডিকেট, নির্দেশ করে, চাওলাস কারেজ এন্ড ভ্যালোর, চাওলার সাহসকেই নির্দেশ করে। কি, এই যে এই ঘটনাটা, কোন ঘটনাটা, তার চোখের সামনে চ্যালেঞ্জারটা ধ্বংস হলো, সবাই মারা গেল, এরপরেও সে সিদ্ধান্ত নিল সে কি হবে, অ্যাস্ট্রোনট হবে। তো এই ঘটনাটাই নির্দেশ করছে যে চাওলা কতটুকু সাহসী ছিল, কতটুকু বীরত্ব তার মধ্যে ছিল। সবাই কি আমার কথা বুঝছো? এই অ্যান্সারটা সবাই বুঝছো? সামিন, সাদ, আবির, মুনতাসির, সোহেল, সবাই বুঝছো আমার অ্যান্সারটা? বুঝছো সবাই? জি স্যার। ইয়েস দেখো স্যার। আমি, হ্যাঁ, টু দা পয়েন্ট, একেবারে ভেঙে ভেঙে তোমাদের সুবিধার জন্য বলার চেষ্টা করতেছি। এরপরও যদি না বুঝো আমাকে নক দিবা, স্যার এই জায়গাটা কি এভাবে লিখলে হতো না, এই জায়গাটাকে এভাবে লিখলে হতো না, আমাকে কি বলবা, মানে নক দিয়ে জানাবা, অথবা সরাসরি প্রশ্ন করবা। তার সাহস, বীরত্ব বা সাহস, কিভাবে তার সাহস, একটা আমার সামনে একটা একটা জানে করে সবাই গেল, মহাশূন্যে গেল, দেখলাম যে সবাই মারা গেছে, তাহলে এরপরে আমার সিরিয়াল, আমি থাকলে এখানে কি করতাম? তাহলে নিজের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করছে, এই কথাটাই বলছে। এরপরেও সে সিদ্ধান্ত নিল না, মরলে মরলে তবু আমি যাব। এটা হচ্ছে তার সাহস বা বীরত্ব। আমি একদম সহজ অ্যান্সার দিয়ে দিতে পারতাম, মানে এইখানে সহজ একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা ওইভাবে মাথা খাটাতে না। এভাবে দিলাম কি জন্য, যেন মাথাটা একটু কি হয়, স্টর্মিং হয়। আসো এবার বি নাম্বারে আসো। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। তো তোমাদেরকে আমি যখন পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম, তুমি হচ্ছে তোমার ভাগ্যের নির্মাতা, তুমি যাই করবে সেটাই তোমার ভাগ্য। হ্যাঁ, আমি মুসলিমদেরকে উদাহরণ দিলাম যে মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে কি, ভাগ্যে যা আছে সেটাই হবে, আমি বসে থাকি। আরে তুমি তো তোমার ইন্টেলিজেন্স, তুমি যা করবে সেটাই হচ্ছে তোমার ভাগ্য, তুমি ভালোটা করলে সেটাও তোমার ভাগ্য, তুমি খারাপ করলে সেটাও তোমার ভাগ্য। হ্যাঁ, চাওলা দেখো, সে শিক্ষিতা মেয়ে, তার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল কি, অনেক বেশি গভীর ছিল আর কি। তো
এখানে বাই দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। উদ্ধৃতি মানে কি? এক্সপ্রেশন। দেখো আমি অ্যান্সারটা বলছি, বাই দিস এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটার মাধ্যমে, অর্থাৎ এই অভিব্যক্তির মাধ্যমে, বাই দিস এক্সপ্রেশন অর্থাৎ এই এক্সপ্রেশনটার মাধ্যমে, এই যে ডাবল কোটে যেটা আছে সেই এক্সপ্রেশনটার মাধ্যমে, বাই দিস এক্সপ্রেশন। তো কি বলেছে, কি বুঝিয়েছে? চাওলা মিন্ট, চাওলা মিন্ট। মিন্ট মানে কি? চাওলা মিন্ট বুঝিয়েছিল। কি বুঝিয়েছিলেন তিনি? আমি এখানে দেখো, এই মিন শব্দের অর্থ বোঝানো, এটার পাস্ট ফর্ম হচ্ছে মিন্ট, টি দিছি। এন পর্যন্ত হচ্ছে মিন, টি হলে কি? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি? অতীতে। এখানে ডিড আছে, সে কারণে অ্যান্সারটাও করতে হবে কোন ফর্মে? পাস্ট ফর্মে। হ্যাঁ, চাওলা মিন্ট, চাওলা কি বুঝাতে চেয়েছিলেন? That mean that intellect is behind all our success. That intellect মানে বুদ্ধিমত্তা, intellect is behind all our success. SUCCE মানে সবগুলো তোমার মানে কি? তোমার বুদ্ধির নিচে, তুমি যা কাটাবে তাই হবে। হ্যাঁ, এরপর আমি দিতে পারি our success our success is the product of our brain. আমাদের যে সাকসেস আছে সেটা হচ্ছে আমাদের ব্রেনের একটা ফলাফল। And by using our brain or intellect, we can easily reach at our goals. কি বললাম এখানে? যে আমরা and by using our brain, আমাদের ব্রেনকে আমরা ব্যবহার করে, ব্রেন অর ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা অথবা ব্রেন, ব্রেন মানে মস্তিষ্ক, ইন্টেলেক্ট মানে বুদ্ধিমত্তা। উই ক্যান ইজিলি, ক্যান মানে পারা, আমরা পারি, আমরা সহজেই পারি, রিচ এট আওয়ার ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশনে, আমাদের গন্তব্যতে আমরা খুব সহজে পৌঁছাতে পারি। অর্থাৎ আমাদের মেধা এবং বুদ্ধিমত্তা খাটিয়ে আমরা খুব সহজেই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। এই ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছো সবাই? জি স্যার। না বুঝলে বলবা। এরপরে এটা প্রশ্ন এখানে একটু বড় হবে। ডু ইউ থিঙ্ক চাওলা ইজ অ্যান ইন্সপিরেশনাল ফিগার or model for both male and female people? হ্যাঁ, এখানে দেখো তোমাকে বলছে যে ইন্সপিরেশনাল ফিগার। ইন্সপিরেশনাল ফিগার শব্দের অর্থ কি? ইন্সপিরেশন শব্দের অর্থ উৎসাহ। বলছে কি? বলো যে চাওলা আমাদের ছেলে এবং মেয়েদের জন্য, সবার জন্য একটা উৎসাহ। হ্যাঁ, তো কিভাবে সে উৎসাহ? যদি সেটা ইয়েস হয়, হ্যাঁ উৎসাহ আমি সমর্থন করলাম, তাহলে ইয়েস। তাহলে ইয়েস দিলে কারণ কি? যদি নো হয়, না সে কারোর জন্য উৎসাহ না, নো হয়, নট হলে তাহলে কারণ কি? 2 থেকে 3 লাইনের মধ্যে দিয়েছে। তুমি ইয়েসও লিখতে পারো, তুমি চাইলে নো লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু নো দিলেও সেটার পিছনে তোমার যৌক্তিক কারণ তুলে ধরতে হবে। আমার মনে হয় ইয়েস দিলে তুমি লেখার সুযোগ পাচ্ছ। ইয়েস দিলে অ্যান্সার যেখানে তুমি লেখার সুযোগ পাবে তুমি সেটা দিবে। হ্যাঁ, তুমি এইভাবে দিতে পারো, ইয়েস আই থিঙ্ক দ্যাট চাওলা ইজ এ গ্রেট ইন্সপিরেশনাল ফিগার। অর হ্যাঁ, এখানে একদম সহজ, আমি দিই যে ইয়েস আই থিঙ্ক, তো ইয়েস এর পরে কমা,
আই, তো আই এর পরে এই অংশটা নিই, আমি এটা কপি করে নিলাম, তো আমি এখানে লিখে দিলাম, yes I think Chawla is an inspirational figure or model for both মেল এন্ড ফিমেল পিপল। দেখো অ্যান্সার কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। এখন হোয়াই, কারণ কি, অথবা হোয়াই, কারণ কি, এটাকে আমি বলবো, কারণটা আমি বলে দিচ্ছি। এই যে দেখো এখানে প্রশ্নে যদি হোয়াই থাকে, অ্যান্সার করার সময় বিকজ দিতে হবে, অ্যান্সার করার সময় বিকজ দিতে হবে, BECAUS, বিকজ দিতে হবে। তো বিকজ দিয়ে আমি কি লিখবো এখানে, যেমন ধরো লিখতে পারি বিকজ in spite of, in spite of, এই in spite of শব্দের অর্থ কি, সত্ত্বেও, in spite of being। দেখো আমি বি এর সাথে, এখানে বি এর সাথে আইএনজি দিছি, বিইং, এইটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, বি আসছে তো, বি এর পরে ওটার যেহেতু সাথে আইএনজি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি হবে। ইন স্পাইট অফ বিইং, বিইং মানে সত্ত্বেও, মেয়ে হওয়ার সত্ত্বেও। দেখো ইন স্পাইট অফ বিইং আ ওম্যান, আ ওম্যান অ্যান্ড ফেসিং, মানে মুখোমুখি হয়েছিল, ফেসিং ভেরিয়াস ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস, অনেকগুলো ডিফিকাল্টিস এর মুখোমুখি হয়েও, ডিফিকাল্টি মানে কি, জটিলতার মুখোমুখি হয়ে, she completed education, she completed her education, she completed her education in a very difficult subject, in a very difficult subject, অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্টে সে, ওই যে এরো, ওই যে পাঞ্জাবের যে ভার্সিটি থেকে এরোস্পেস এর উপর পড়াশোনা করেছিল, and took, এবং গ্রহণ করেছিল, and took very adventurous career, adventurous, TUROUS, career, took very adventurous career in which she showed great success, in which she, SSOWED, showed showed great success দাও। দেখো সবার জন্য সে উৎসাহ, কারণ কি, কারণ হচ্ছে মেয়ে হওয়ার সত্ত্বেও অনেকগুলো প্রতিবন্ধকতা সে পার করে একটা কঠিন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, এবং একটা অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস মানে জটিল বা মানে রোমাঞ্চকর একটা কেরিয়ার সে বেছে নিয়েছে, এবং সে ওই কেরিয়ারে সে কি দিয়েছে, শোড গ্রেট সাকসেস, অর্থাৎ সফলতা, খুব ভালো সফলতা সে দেখিয়েছে। বলো সবার কাছে ক্লিয়ার কিনা, কোনো অবসকিউরিটি, কোনো জটিলতা আছে কিনা বলো, তোমরা সবার স্যার খাতা দিবা। বিকজ এর ক্ষেত্রে স্যার বিকজ অফ ইউজ করা যায় মানে? বিকজ অফ, তুমি বিকজ অফও দিতে পারো, কিন্তু ওই যে সমস্যা হচ্ছে ওই জায়গায় বিকজ অফ এর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি হবে, কারণ বিকজ অফটা, অফটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, কথা বুঝাতে পারছি? বিকজ এবং বিকজ অফ এর মধ্যে পার্থক্য হচ্ছে বিকজ এর পরে কমা দিবা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, বিকজ অফ যদি আনো ওই অফ এর পরে ভার্ব আনতে হবে, ওই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। কথা হচ্ছে এতটুকু, অনেক এক্সাম্পল আসবে এর উপর। কথা সবাইকে আমি বুঝাতে পারছি এখন? স্টুডেন্ট সবাই আসো নাকি নাই, দেখি আসো তো সবাই। সবাই সোহেল, আছে স্যার। হ্যাঁ সোহেল, মুনতাসির, সাদ, সামিন, শাহাদাত, সবাই বুঝতে পারছো তো? জি স্যার। সাকসেস, সফলতা, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে অর্জন করে নিতে হবে। আজকের পরীক্ষাটা দেওয়ার পরে না, এতটুকু কিভাবে, এগুলো কেমনে, রাতারাতি কোনো কিছু হয় না, এক লাফে কখনো গাছে উঠা যায় না। হ্যাঁ উঠা যায়, কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা আছে, মানে গাছ থেকে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আস্তে আস্তে উঠবা। এই প্র্যাকটিস করলা, আজকে এই 2-3টা ওয়ার্ড শিখলা, আজকে 2-3টার অ্যান্সার শিখলা, আরেকটা প্যাসেজে যাব, আরেকটা ইউনিটে যাব, ওইখানে 2-3টা নিয়ম শিখলাম। এভাবে বিন্দু থেকে সিন্ধু হবে। ছোট 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 এই আমার মনে সাকসেস। হচ্ছে স্যার হ্যাঁ, আমরা লাইন বাই লাইন পড়তেছি, এটা আমাদের মেডিকেলের জন্য খুব মানে একটা বড় ধরনের মানে উপকার হচ্ছে বলা যায়, এগুলো কারণ শুধু অন্যান্য জায়গায় এখানে যেভাবে না, পড়া হয় না। তোমাদেরকে এগুলো আমি সেকেন্ড পেপারে দেখাবো, যে আমরা ওই শব্দগুলো কিভাবে সেকেন্ড পেপারে আসবে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। বুঝাতে পারছি? কথা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আমি একটা বুঝলাম না, আজকে পারলাম না, কোনো সমস্যা নাই, আমি করতে থাকি, একসময় নিজের মধ্যেই ধরা দিবে। কিন্তু বসে থাকা যাবে না। আমার কাছে এটা কঠিন মনে হচ্ছে, এটা অনেক কঠিন, তাই বলে বসে থাকলে কিচ্ছু হবে না। তুমি পথে নামলে, যদি পথ নাও চিনো, পথ তোমাকে পথ দেখিয়ে দিবে। কিন্তু ঘরে থেকে আমি চিন্তা করতেছি, আমি কিভাবে বদ্দারার যাব, কিভাবে কক্সেস বাজার যাব, আমি তো চিনি না বললে ঘরে বসে থাকলে হয় না। পথে নামতে হবে। নামার পরে এদিক থেকে জিজ্ঞাসা করবা, ওদিক থেকে জিজ্ঞাসা করবা, কাউন্টার বলবে, নিজে নিজে চলে যেতে পারবা। এটাই হচ্ছে নিয়ম। আমাদের স্টুডেন্টরা হতাশ হয়ে যায়, একবার, দুইবার, তিনবার, এরপরে শেষ। কিন্তু নিয়ম হচ্ছে কি, হাজারবার, যতক্ষণ হয় না আমি ততক্ষণ চেষ্টা করব। বলে না, একবার না পারিলে দেখো শতবার, এই সেন্টেন্সটা ভুল। একবার না পারিলে যতক্ষণ পারি নাই অতক্ষণ দেখবো। মোট কথা পারতেই হবে। কথা হচ্ছে এটা। এভাবে নিজের মধ্যে ফার্ম ডিটারমিনেশন রাখতে হবে। মনে রাখতে হবে, এই ওয়েতে অ্যান্সার হচ্ছে না, কোনো সমস্যা নাই, অ্যান্সারের একটা ওয়ে আছে। যেভাবে হোক আমি অ্যান্সার করবোই করব। অ্যান্সারের একটা ওয়ে আছে, ওই ওয়েটা আমি বের করব। যতক্ষণ না বের করতে পারতেছি আমি অতক্ষণ চেষ্টা করব, অতক্ষণ আমাকে কেউ হতাশ করতে পারবে না। এইভাবে যদি নিজেদের মধ্যে একটা ডিটারমিনেশন রাখতে পারো, ঠেকাই কে? এখন আসো, aeronautical engineering refers to, aeronautical engineering refers to মানে aeronautical মানে কি বলেছিলাম, যে বাতাস বা বায়বীয় সম্পর্কে যেই ইয়েগুলো পড়াশোনাগুলো হয়, মানে উড়া উড়া সম্পর্কে আর কি। এখানে এখানে দেখো, ফ্লাইং এরোপ্লেন এটা হবে না, এরিয়াল নেভিগেশন, নেভিগেশন মানে দিক নির্দেশনা হবে না, এই যে দেখো এটাই হবে। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মানে পড়াশোনার ক্ষেত্রে বোঝাচ্ছে। এই যে এখানে দেখো, সায়েন্স এন্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তিও না। স্টাডি অফ ইঞ্জিনিয়ারিং এভিয়েশন, এভিয়েশন মানে কি উড়া, উড়া কোথাও উড়া, যে পাখিরা উড়ে, বিমান উড়ে, তাহলে এখানে অ্যান্সার হবে কি, এ নাম্বার অ্যান্সার হবে 3, এ নাম্বার অ্যান্সার হবে তোমার 3। বি এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার দিতে পারো দ্য ওয়ার্ড ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, এখানে স্মার্টনেস হবে না, আনকাউথ হবে না, স্টুপিড মানে বোকা, আনকাউথ মানে প্রায় একই, উইজডম মানে জ্ঞানী, উইজডম মানে জ্ঞানী, ইন্টেলিজেন্স বুদ্ধি, বুদ্ধির সাথে জ্ঞানের সাথে সম্পর্ক, তার মানে এখানে অ্যান্সার হবে 4। 3 নাম্বারের অ্যান্সার দিতে পারো যে, এটা তো সহজ, সবাই পারার কথা, ওই যে ডিজাস্টার। ডিজাস্টারটা, ওই যে ডিজাস্টার আমি তো তোমাদেরকে প্রশ্নে দিয়েছিলাম, ডিজাস্টারটা হোয়াট ডিজাস্টার টুক প্লেস ইন চ্যালেঞ্জার 1986, 1986 সালে কোন ধ্বংসযজ্ঞটা স্যার ঘটেছিল? স্যার হ্যাঁ, স্যার বিটা 4 কেমনে হয়? নেট ডিস্টার্ব করতেছে স্যার, কথা বাইরে যাচ্ছে। ইন্টেলিজেন্স, এটা তো সহজ। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। স্ট্যান্ডস ফর মানে কি, মানে বা অর্থাৎ, অর্থাৎ ইন্টেলিজেন্সের মানে কি, ইন্টেলিজেন্সের মানে হচ্ছে বুদ্ধি বা জ্ঞান। তো উইজডম, উইজডম মানে কি জ্ঞান? স্মার্টনেস হ্যাঁ হবে না হ্যাঁ, স্যার এটা? আরে না, স্মার্টনেস মানে স্মার্ট, সুন্দর করে কথা বলছে সে, স্বচ্ছভাবে কথা বলছে, এটাই হচ্ছে কি স্মার্টনেস। উইজডম মানে জ্ঞান। আচ্ছা আচ্ছা। সি নাম্বারে আসো, এই সি নাম্বারের অ্যান্সার তো সবার পারার কথা, এটা এ হবে আর কি। কি ঘটেছিল ডিজাস্টারের ক্ষেত্রে? ইট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট।
উড্ডয়নের 73 সেকেন্ডের মধ্যে এটা কি হয়েছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ইট ক্রাশড আফটার টেক অফ, মানে উড্ডয়নের পরে, টেক অফ মানে কি উড্ডয়নের পরে না, এটা 73 সেকেন্ড, এটা সরাসরি বলা আছে প্যাসেজে, এখানে আর অন্যগুলো দেখারও দরকার নাই। তো ডি নাম্বার কি হবে অ্যান্সার? হোয়াট রেসপন্সিবিলিটি ওয়াজ ইম্পোজড আপন চাওলা অন হার ফার্স্ট স্পেস মিশন, এটাও তো সরাসরি টেক্সট থেকে দিয়েছে। কোন রেসপন্সিবিলিটি তার উপর ছিল মিশনে, মানে মহাকাশে, তার কোন রেসপন্সিবিলিটিটা ছিল? এই ডি নাম্বারের অ্যান্সার বলো তো। এটা সহজ, বলো। স্যার 2 answer হবে, বলো। 2 হবে। এই 2 কেন হবে? 3 হবে। কিরে তোমরা এটা তো ভালো করে পড়ো নাই, আমি আবার দেখাই তোমাদেরকে। স্যার কোনটা, ডি নাম্বার নাকি ই নাম্বার? ডি ডি ডি। ডি, ডি তো, ডি কোনটা হবে? ডি তো ইয়া হবে, 3 হবে। হ্যাঁ ডি 3 হবে, আমি সেটাই বলছি। আমি ই বলতেছি স্যার। ডি হবে 3। ই নাম্বারের অ্যান্সার কি হবে? অন্যরা সবাই চুপ কেন? অন্যরাও আস্তে আস্তে পার্টিসিপেট করো, অংশগ্রহণ করো। ই নাম্বার স্যার 2 হবে, 2 সেটিং আপটা হবে। এই নাম্বারটা হ্যাঁ 2 হবে। গুড। এই তোমরা রেসপন্স করবা, সোহেল, সামিন রেসপন্স করবা, শুধু আবিরই রেসপন্স করতেছে। She was responsible for Spartan deploying the Spartan satellite for the Sitin 5. It was given responsibility, হ্যাঁ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আসো, এটা তো আমি 10 মার্কস দিলাম, পরীক্ষায় সাধারণত 5 মার্কস থাকে। তো আমি একটু অ্যান্সারটা তোমাদেরকে রেডি করে দেই। আবির তো স্যার ক্লাসেও নাই। ওর নেটের ডিস্টার্ব করে যে বের হয়ে যায় আর কি, বের হয়ে আবার ঢুকে, সবার তো একই অবস্থা। হ্যাঁ এখানে দেখো, আহ এটা তোমাদেরকে আরো আমি এক্সারসাইজ দেব। ইপোচ মেকিং, দেখো দ্বিতীয় লাইনে যে শব্দটা আছে ইপোচ মেকিং, ইপোচ মেকিং শব্দের অর্থ কি? যুগান্তকারী, ইতিহাস সৃষ্টিকারী। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো এবার এখানের অ্যান্সার গুলো বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দা, এটা মনে রাখবা, এখানে হবে আনডিসপিউটেড। আনডিসপিউটেড শব্দের অর্থ কি? অবিসংবাদিত নেতা বলে না, এই যে লিডার মানে নেতা, এই অর্থগুলো না জানলে মনে রাখবা, আমি লিখে দিচ্ছি। এ হচ্ছে আনডিসপিউটেড, আনডিসপিউটেড।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছেন কি আনডিসপিউটেড। আনডিসপিউটেড শব্দের অর্থ কি অবিসংবাদিত একজন নেতা ছিলেন, হ্যাঁ, অবিসংবাদিত একজন লিডার ছিলেন অফ বাংলাদেশ। হি ডেলিভার্ড অ্যান ইলাস্ট্রিয়াস অ্যান্ড, দেখো ইলাস্ট্রিয়াস মানে কি ব্যাখ্যাপূর্ণ, অর্থবহ। ইলাস্ট্রিয়াস শব্দের অর্থ ব্যাখ্যাপূর্ণ অথবা অর্থবহ, অর্থবহ অ্যান্ড ইপোস মেকিং স্পিচ। ইপোস মেকিং শব্দের অর্থ কি যুগান্তকারী, EPOCH, ইপোস মেকিং, যুগান্তকারী সে কি দিয়েছিল বক্তব্য দিয়েছিল, ইপোস মেকিং যুগান্তকারী, হ্যাঁ। তো এরপরে আসি যে স্পিচ মানে বক্তব্য। হি ডেলিভার্ড অ্যান ইলাস্ট্রিয়াস এন্ড epoch making speech on 7 March in 1971. He made his speech in the presence of a gathering of people at Sohrawardi Uddan. বিশাল গ্যাদারিং, গ্যাদারিং মানে কি সমাগমে সে কি দিয়েছিল বক্তব্য দিয়েছিল, বিশাল, হিউজ, বিশাল হচ্ছে হিউজ, SUGE। গ্যাদারিং এর সম্মুখে সে কি দিয়েছিল বক্তব্য দিয়েছিল, হ্যাঁ। তো মেনি many of the past led him to the deliver him speech, অর্থাৎ অতীতের অনেক ঘটনা তাকে এই স্পিচটা, এই বক্তব্যটা দেওয়ার জন্য কি করেছিল, পরিচালিত করেছিল। লেট মানে কি পরিচালিত করেছিল, এটা লিড, LEAD, লিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সি ডি নাম্বার অ্যান্সার। আমি এখানে ইভেন্টস দেই, এই যে এখানে ইভেন্টস আছে, অনেকগুলো ঘটনা এই বক্তব্যটা দেওয়ার জন্য তাকে কি করেছিল, পরিচালিত করেছিল, হ্যাঁ। এরপরে আসো হিস্টোরি অফ অ্যান্ড ডেপ্রাইভেশন। এখানে সে উল্লেখ করেছিল মেনি, এখানে সে উল্লেখ করেছিল, এখানে মেনশন দাও, মেনশন উল্লেখ করেছিল, ইডি দাও, ই নাম্বার। এখানে সে উল্লেখ করেছিল, হি মেনশনড, MENTIONED, হি মেনশন দ্য হিস্টোরি অফ বেঙ্গল এজ আ হিস্টোরি অফ, এটা কি দিবা, মানে বাঙালিদের হিস্টোরি, এটা হিস্টোরি অফ কিসের হিস্টোরি, হিস্টোরি অফ, F নাম্বার দিতে পারে তোমার, F নাম্বার অপারেশন, নির্যাতন এবং বঞ্চনা বা প্রতিবন্ধকতার হিস্টোরি, F অপারেশন দাও, OPPF। স্যার এটা স্ট্রাগল দেওয়া যায় না? এখানে দেখো ডিপ্রাইভেশনের সাথে এন্ড এর পরে যে শব্দ হবে এন্ড এর আগেও সে শব্দ হবে। ডিপ্রাইভেশন আর অপারেশন, অপারেশন মানে এই যে নির্যাতন, ডিপ্রাইভেশন মানে কি বঞ্চিত করা, দুটোটা কিন্তু একই, বুঝাতে পারছি? এন্ড এর পরে যে শব্দ থাকবে আগেও একই ধরনের শব্দ থাকবে, ক্লিয়ার? জি স্যার। থ্রু হিজ স্পিচ, তার বক্তব্যের মাধ্যমে, FG নাম্বার। হি, তার বক্তব্যের মাধ্যমে হি পিপল অফ বাংলাদেশ ইন্সপায়ার্ড দা, উৎসাহিত করেছিল, হ্যাঁ। ইডি দাও, ইডি কেন দিচ্ছি, কারণ ঘটনা কিন্তু আগের, বক্তব্যটা আগে দিয়েছিল, সে কারণে আমি এখানে ইডি দিব, হ্যাঁ। থ্রু হিজ স্পিচ, তার বক্তব্যের মাধ্যমে হি ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ টু গেট, বাংলাদেশের পিপলকে সে কি করত, উৎসাহিত করত। ইন্সপায়ার্ড শব্দের অর্থ উৎসাহিত করা, টু গেট, অনলি ভার্সন 1, টু গেট, আচ্ছা রেডি, রেডি হওয়ার জন্য, টু গেট রেডি, GH নাম্বার, টু গেট রেডি,
গেটের পরে রেডি হয়, এটা একেবারে 5-6 বার নিজে নিজে পড়ে ফেলো যাতে মাথায় কি হয়ে যায়, গেতে যায় আর কি। টু গেট রেডি, কি জন্য রেডি হবে? ফর লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ারের জন্য কি হবে? রেডি হবে। হি টোল্ড দ্য পিপল, এসের পরে আই নাম্বার, হি টোল্ড দ্য পিপল টু ফাইট এগেইনস্ট দ্য, এখানে যে কথাটা বললো, হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা সে ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিল। ইনডাইরেক্টলি দাও, ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি ঘোষণা করেছিল। ইনডাইরেক্টলি মানে কি, মানে ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি ঘোষণা করেছিল আর কি, প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে ঘোষণা করেছিল। তো দেখো একদম মানে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, এরপরও তোমাদের যদি প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা। তো পরীক্ষার ক্ষেত্রে আমি আরো কিছু নিয়ম কানুন সংশোধন করব, যেমন ধরো প্রতি মাসে আমি একটা করে মিটিং করব, স্টুডেন্টদেরকে নিয়ে একটা করে মিটিং করব প্রতি মাসে, সবার কোথায় সমস্যা, কিভাবে পড়লে ভালো হবে না হবে সবকিছু নিয়ে এখানে আলোচনা করা হবে, মিটিং এ আলোচনা করা হবে। তো আগামী ক্লাসে আমি যেটা করব, কিছু উইথ ক্লুজ উইথাউট ক্লুজ দিব তোমাদেরকে এই ইউনিট থেকে, অর্থাৎ এই ইউনিট থেকে, ইউনিট 1 থেকে টেক্সচুয়াল যত ধরনের উইথ ক্লুজ উইথাউট ক্লুজ আসে ইনশাল্লাহ আমি সবই দিয়ে দিব। তোমাদের দরকার এগুলো শুধু এক্সারসাইজ করা, প্র্যাকটিস করা, এক্সারসাইজ করা, প্র্যাকটিস করা, এক্সারসাইজ করা, যাতে করে কোনোভাবে মার্কসটা যেন মিস না যায়। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আমার শ্বাস যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে, একটা কথা আসে না, আমার যতক্ষণ না আমি পারতেছি ততক্ষণ আমি চেষ্টা করব। চেষ্টা মানে কি, আমি করবই করব। এখানে চেষ্টা, ট্রাই, এই শব্দটা নিজের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিবা। আমি এটা করার জন্য চেষ্টা করব, দেখি স্যার, না, এই ধরনের হলে বর্তমান পৃথিবীটা তোমার জন্য না। যদি তুমি বলো আমি পারবোই পারবো, আমি করবোই করব, 1000 না, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি ততক্ষণই চেষ্টা করব, না হওয়া পর্যন্ত আমি ছাড়তেছি না। একেবারে ওই যোগে, দেখো না গ্রামে গঞ্জে পায়ে যোগ ধরে, একেবারে যোগের মতো লেগে থাকতে হবে, এমন ভাবে লাগতে হবে, যতক্ষণ না সাকসেস পাচ্ছি অতক্ষণ লাগতে হবে, অতক্ষণ লেগে থাকতে হবে, অতক্ষণ আমি যতক্ষণ না বুঝতেছি আমি অতক্ষণ উঠবো না। এইভাবে যদি তোমরা দৃঢ়ভাবে নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে ইনশাল্লাহ সাকসেস তোমার জন্য, অবশ্যই তোমার জন্য ধরা দিবে। আমাদের সময় একটা ছেলে, তখন তো ক্লাস ছিল মানে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস বা স্টার এগুলো না পেলে ইয়ে হতো না, মেডিকেলে চান্স পেতো না। সেকেন্ড ক্লাস পেয়ে সে মানে সেকেন্ড ক্লাস পেয়ে সে মুসিং কলেজে চান্স পাইছিল আর কি, আমার থেকে আরো সিনিয়র ছিল, প্রায় 5-6 বছর সিনিয়র ছিল। অনেক কান্নাকাটি, আমার এরকম মানে এত ভালো ছেলে ওটা হঠাৎ করে সেকেন্ড ক্লাস পেয়ে গেছে, ভাগ্যের কারণে পাইছে আর কি। এই ছেলে ইন্টারমিডিয়েট উঠে সে দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে। পুরো বাংলাদেশে এই এইচএসসি তে সেকেন্ড ক্লাস ছিল, পুরো বাংলাদেশে মেডিকেলে 34তম হয়েছে। ক্যান ইউ ইমাজিন, ইমাজিন করতে পারো? তার সাথে মানে আমার 5-6 বছরের সিনিয়র ছিল ওই ছেলেটা, মানে যখন নামাজ পড়তো মসজিদে যাইতো, আমরা তো নামাজ পড়ে আগে বের হয়ে যেতাম, কিন্তু ওই ছেলেটা মানে ওর জন্য দাঁড়াইতে দাঁড়াইতে আমরা বিরক্ত হয়ে যেতাম। মানে বড় ভাই ভালো ভালো কথা বলতো, সুন্দর সুন্দর কথা বলতো, শুনতে ভালো লাগতো। মানে আমরা সবাই নামাজ পড়ে বের হয়ে গেছি, এর নামাজ শেষ হওয়ার পরে 40-45 মিনিট পরে সে নামাজ পড়ে বের হতো। ওরকম একটা ছেলে মানে এখন দেশের বাইরে চলে গেছে, বাংলাদেশে নাই, ইউএসএ তে প্রায় 8-10 বছর ধরে আছে ও। তো তোমাদেরকে নিজের মধ্যে ইয়েটা আনতে হবে, মানে আগ্রহটা নিজের মধ্যে আনতে হবে, খিদা। হ্যালো, কথা কি বুঝতো সবাই? হ্যালো। জি স্যার, জি স্যার, নিচ থেকে তাহলে না পড়লে কিছুই হবে না। নিজে থেকে চেষ্টা করতে হবে আসলে, আর টিচার কাটি খাওয়াই দিলে কি হবে, আমি সর্বোচ্চ তোমাকে গাইডলাইন দিব, স্যার তোমার ওকে। লেসন সহজ করে দিব, এর বেশি কিছু না কিন্তু। তো যাই হোক, আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখলাম। তোমাদের এইচডব্লিউ
কি থাকবে আমি সেটা গ্রুপে জানিয়ে দিব। SW কি থাকবে আমি রেডি করতেছি, রেডি করে গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দিব। হ্যাঁ, এরপরে আরেকটা ক্লাস হবে রোববারে। রোববারের পরে ইনশাল্লাহ তোমাদেরকে আমি বন্ধ দিয়ে দিব। রোববারের পরে ইনশাল্লাহ তোমরা বন্ধ পেয়ে যাবা, তোমাদের ঈদুল ফিতরের বন্ধ পেয়ে যাবা। আমারও কিছু কাজ আছে, যেমন ধরো কিছু লেকচার গোছাতে হবে, তোমাদের ইউনিভার্সিটি এডমিশনের অথবা মেডিকেল এডমিশনের লেকচার গুলো গোছাবো এই সময়ের মধ্যে ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। Against the fight, West Pakistan, he told, তার জনগণকে বলেছিল টু ফাইট করার জন্য, এগেইনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? দ্য রুলার্স। রুলার্স মানে কি? মানে যারা নিয়ম চালায়, নিয়ম নীতি চালায়, ওদেরকে বলে আর কি, রাজত্ব চালায়। দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানিদের বিরুদ্ধে ফাইট করতে বলেছিল, টু দ্য পিপল। তাহলে ফাইট এগেইনস্ট দ্য রুলার্স, RULERS। Against the rulers of West Pakistan, he declared the independence of Bangladesh. সে বাংলাদেশের